রেসিপির ডিটেলসটা শেয়ার করার আগে আগে ক্রিস্পি যে সাউন্ডটা এটা একবার চেক করুন, তারপরে পুরো রেসিপিটা দেখবেন না দেখবেন সেটা আপনার সিদ্ধান্ত। সো শুনতেই পেয়েছেন কি পরিমাণ ক্রিস্পি আর কতগুলো লেয়ার বিশিষ্ট একটা খুব সুন্দর মজাদার পেটিস আপনি বাসায় বানাতে পারবেন খুবই ইজি ওয়েতে। আমি আশা করি এই ধরনের রেসিপিটা মানে এই শর্টকাট ওয়েটা অন্য কোথাও কেউ কখনো দেখায়নি। সো প্রথমেই যেটা হবে, আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে রেখে দিবেন যেন কালকেই বাসায় বানাতে পারেন। তো এখানে যেটা করেছিলাম, আমি প্রথমে 2 কাপ ময়দাকে আমরা পরোটার যে ডোটা যেভাবে করি লবণ এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে সেভাবে করে রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এই যে প্রথমে যেই 6টা লিচি তেলের মধ্যে ডুবোনো অবস্থায় দেখেছেন, সেম ওয়েতে আমি জাস্ট পরোটার আকার করে, মানে পরোটার সাইজের জন্য আমরা যেভাবে লিচি কাটি সেভাবে কেটে 1 কাপ তেলের মধ্যে আমি 6টা লিচি একদম ডুবো করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। সো এই অপশনটা আপনারা একদমই মিস করতে পারবেন না, কারণ 1 কাপ তেলের মধ্যে আপনার যেই লিচিগুলো থাকবে সেগুলো কিন্তু একদম ডুবন্ত অবস্থায় থাকতে হবে। তারপর 1 ঘন্টা পরে যখন আপনি বানাতে আসবেন, তখন এভাবে হাতের সাহায্যে প্রেস করে করে আপনি যদি একটা বড় প্লেস নেন, অনেক সময় দেখা যায় কিচেন কাউন্টারে অনেকে রুটি পরোটা বানিয়ে থাকেন, সেক্ষেত্রে হলে তো খুবই ভালো, কারণ স্পেসটা যত বড় হবে, আপনি লেচিগুলো যদি তত বড় করে কাটেন, আপনার ক্রিস্পি এবং আপনার পেটিসের লেয়ারগুলো তত বেশি হবে। সো যাই হোক, আমি বানাচ্ছি এই যে চপিং বোর্ডটার উপরে। সো এইভাবে করে আমার সাইজটা একদমই পারফেক্ট আসছে। আর এভাবে তো দেখতেই পেয়েছেন হাতের সাহায্যে কিভাবে প্রেস করে করে, এইটা আমি স্লো মোশনে আপনাদের জন্য ইজি হবে করে দেখাচ্ছি। এইভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে প্রেস করে এইভাবে রুটি আকার করে ফেলবেন। করে জাস্ট ছোট্ট করে রুটিটা যখন হয়ে আসবে, এরপরেই আপনি চারপাশ থেকে রুটিটা ধরে আস্তে আস্তে করে টানতে থাকবেন। যখনই আস্তে আস্তে করে টানবেন, তখনই একটা জিনিস খেয়াল রাখবেন, বেশি পাতলা যেন না হয়ে যায়, আবার ছিঁড়ে যেন না যায়। এই জিনিসটা খেয়াল রাখলেই হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আস্তে করে প্রেস করে বসিয়ে দেবেন, আবার পাশ থেকে আবার প্রেস করে আস্তে করে বসিয়ে দেবেন। এরকম করে চারপাশ থেকে ঘুরিয়ে 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 আপনার একটা পাতলা শিট আপনি রেডি করবেন, ঠিক আছে? সো এইভাবে সুন্দর করে টেনে টেনে সাইডে যদি কিছু ছোটো খাটো করে ছিঁড়ে যায় বা ছিদ্র হয়ে যায়, কোনো সমস্যা নেই, কারণ এরপরে আরও বেশি লেয়ার করা হবে। সো এইভাবে শিটটাকে 4টা ভাঁজ করতে হবে। আপনি যত বেশি ভাঁজ করবেন, আপনার পেটিসে তত বেশি লেয়ার হবে। আর পেটিসের মধ্যে পুরটা আমি আসলে দেখালাম না, কারণ আমার পেজে অনেক রেসিপিতে আছে, আমি এই পুরগুলো ব্যবহার করেছি। এটা আপনি ঝাল পুর দিয়েও করতে পারেন, মিষ্টি পুর দিয়ে করতে পারেন। আমি চিকেনের পুরটা মিষ্টি করে করেছিলাম, মানে যেটা বেকারি স্টাইলে করা হয় সেভাবে করেছি। তারপর